أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها: مدمن خمر، وآكل الربا، وآكل مال اليتيم بغير حق، والعاق لوالديه، أو كما قال على النبي صلى الله عليه وسلم. মনোযোগ সহকারে মহব্বতের সহিত আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গুনাহের কথা স্মরণ কইরা চোখ বন্ধ কইরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লাম ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মহতি দ্বীনি মাহফিলে উপস্থিত হয়ে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে নসিহত শোনার তৌফিক দান করেছেন। যেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন ওই আল্লাহর দরবারে আমরা সকলে দিল থেকে জবান খুলে
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আসাতাজায়ে কেরাম, স্বল্প সময়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি, সে বিষয়টি হচ্ছে সুদ খাওয়ার শাস্তি। কঠিন হবে না সহজ হবে? অনেকেই বুঝে এখন ফেলেছে, প্রথমেই ঢের ফেলছে যে ওয়াজটা কঠিন হবে, সহজ হবে না। দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা জগৎ বিখ্যাত কিতাব আছে সিয়ারু আ'লামিন নুবালা। ওই সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে আল্লামা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন এবং হাদিসে কবিরা গুনাহ আছে। এই 70টা কবিরা গুনাহের মধ্যে আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে গুনাহের মধ্যে অন্যতম নিকৃষ্ট গুনাহ, অন্যতম অপছন্দনীয় গুনাহ হচ্ছে সুদ খাওয়া, সুদ দেওয়া। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শুনো, আমি রব, আমি আল্লাহ ব্যবসাকে হালাল বানিয়েছি, সুদকে হারাম বানিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, ব্যবসাকে হালাল বানিয়েছেন কে? ঈদগাহ বাজার এলাকার মানুষের আওয়াজ তো এত ছোট হওয়ার কথা নয়, দিল খুলে বলেন না কে? সুদকে হারাম বানিয়েছেন কে? পৃথিবীর কোনো মানুষের এখতিয়ার নাই, পৃথিবীর কোনো মানুষের স্বাধীনতা নাই, পৃথিবীর কোনো মানুষের এই ইচ্ছা নাই যে কেউ কোনোদিন সুদকে হালাল বলতে পারবে। ও দুষ্ট আহবাব, রব বলেন, আল্লাহ বলেন, শুনো, আহাল্লাল্লাহুল বাইআ, আমি রব, আমি আল্লাহ ব্যবসাকে হালাল বানিয়েছি। ও হাররামার রিবা, আর সুদকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চিরতরে হারাম বানিয়েছি। সুদকে হারাম বানিয়েছেন কে? সমাজে সুদের কারবার আছে না নাই? সুদ দেনেওয়ালা মানুষ আছে না নাই? সুদ গ্রহণ করে নেওয়ালা মানুষ আছে না নাই? এত আসতে বললেন, আছে না নাই? এবার শুনেন, যেই সমাজে, যেই এলাকায়, যেই দেশে, যেই মহল্লায় সুদ দেনেওয়ালার সংখ্যা বেড়ে যায়, সুদ গ্রহণ করে নেওয়ালার সংখ্যা বেড়ে যায়, সেই সমাজের মানুষ সম্পর্কে সরকারে দু আলম নবী রহমত কি বলে গিয়েছেন একটু আমরা শুনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদের 17,822 নম্বর হাদিস। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতেরা শুনো, ও আমার উম্মতের পুরুষেরা শুনো, ও আমার উম্মতের মহিলারা শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা,
যেই এলাকার মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই এলাকার মানুষ সুদ দেনেওয়ালা বেড়ে যায়, যেই এলাকার মানুষ সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, আমি রাসূল বললাম শোনো, ইল্লা উখিযু বিসানাতি, ওই এলাকায়, ওই সমাজে, ওই মহল্লায়, ওই পাড়ায় আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ আসবে মানে ওই এলাকার সমস্ত মানুষ অভাব অনটনের মধ্যে পড়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, দিন দিন আমাদের অভাব কমতেছে না বাড়তেছে? আপনাদের আওয়াজে মনে হয় যে আপনারা সবাই কোটিপতি হয়ে গেছেন। অভাব বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? ও দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, রাসূল বলেন মা মিন কওমিন ইয়াদহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানাতি, যে এলাকার মানুষ সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ সুদ দেয় আর এক শ্রেণীর মানুষ সুদ গ্রহণ করে, আমি রাসূল বললাম ওই এলাকার মধ্যে অভাব অনশ। যে এলাকার মানুষ ঘুষ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুষ দেয় আর এক শ্রেণীর মানুষ ঘুষ গ্রহণ করে, রাসূল বলেন শোনো, আমি নবী বলছি ওই এলাকায় কাপুরুষের জন্মগ্রহণ হবে। নাউজুবিল্লাহ বলেন। যে এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই মহল্লার মানুষ সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ সুদ দেয় আরেক শ্রেণীর মানুষ সুদ গ্রহণ করে, রাসূল বলেন, নবী বলেন, আমি রহমতে দু আলম বলছি ওই এলাকায়, ওই সমাজে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব অনটন দেখা দিবে। আর যে এলাকার মানুষ, যেই সমাজের মানুষ ঘুষের কারবারে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুষ দেয় আরেক শ্রেণীর মানুষ ঘুষ গ্রহণ করে, ওই এলাকায় কাপুরুষের জন্মগ্রহণ হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদা, উনি বলেন কাপুরুষের জন্মগ্রহণ হবে। এর বেশ কিছু অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো ওই এলাকার মধ্যে হক্কানি রব্বানি আলেমের জন্ম হবে না। ও দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, যেই সমাজের মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই সমাজের মানুষ সুদ দেওয়াটাকে কোনো গুনাহ মনে করে না, যেই সমাজের মানুষ সুদ গ্রহণটা করাটাকে কোনো গুনাহ মনে করে না, এদের ব্যাপারে রাসূল আরেক হাদিসে কি বলছেন, প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। দিল থেকে সবাই জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতেরা শুনো, ও আমার উম্মতের পুরুষেরা শুনো, ও আমার উম্মতের মহিলারা শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতে দু আলম বলছি, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, কোন এলাকার মানুষ যখন সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, কোন এলাকার মানুষ যখন সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ এক শ্রেণীর মানুষ সুদ দেয় আর এক শ্রেণীর মানুষ সুদ গ্রহণ করে। এবার রাসূল বলেন 2 নম্বর আরেকটা গুনাহ, ওইদা জাহারা জিনা, আর যেই সমাজে, যেই মহল্লায়, যেই পাড়ায়, যেই গ্রামে জিনা ব্যভিচার বেড়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আগের তুলনায় বর্তমান সময়ে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? না, আপনাদের আওয়াজে মনে হইতেছে বাড়ে নাই, বাড়ছে না কমছে? আগের তুলনায় বর্তমান সমাজে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলবেন না?
এটা আমার কথা নয়, রসুলের কথা, বুখারী শরীফের হাদিস। এখানে উলামায়ে কেরাম আছেন, যদি আমার কোনো ভুল হয় ওনারা আমাকে ধরিয়ে দিবেন, আমি শুধরে নিব। আর যদি সঠিক হয় আমরা সকলে মিলে আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তুলি। জুসে হয়েছে জুসে। কে কে রাজি আছি হাত তুলি। না রে তাকবীর। না না হইছে না, এই আওয়াজ তো বাজার পর্যন্তও যায় নাই, গেছে স্টেজ পর্যন্ত ভালো করে আসে নাই। হুজুর আসছে আসছে, হাত তুলেন সবাই, শক্ত করেন। যার যত শক্তি আছে পুরা ঈদগাহ বাজার এলাকার সবাইকে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, ঈদগাহ বাজার মাদ্রাসা। তো বলছিলাম জিনা ব্যভিচার বেড়ে যাওয়া এটা কিসের আলামত? ওয়াজ বাড়িতে লইয়া যাইতে হইব, ওয়াজ মুখস্থ কইরা বাড়িতে লইয়া যাইতে হইব। আমাদের তো এখন ওয়াজ বয়ান মাহফিল একটা রমতামাশা হয়ে গেছে, কৌতুক হয়ে গেছে, একটা ডং হয়ে গেছে। অথচ আকাবিরে বুজুর্গানে কেরাম এই ওয়াজ মাহফিল করেছিলেন, কায়েম করেছিলেন, শুরু করেছিলেন, একমাত্র উদ্দেশ্য হলো যাচ্ছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أشراط الساعة أن يظهر الجهل ويقل العلم ويظهر الزنا وتشرب الخمر ويقل الرجال وتكثر النساء حتى يكون ل50 امرأة قيمهن رجل واحد। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আনাস ইবনে মালিক আমি আমার নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। আমি আমার নিজ কানে শুনেছি। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি নবী 6টা কিয়ামতের আলামত বললাম। 1 নম্বর মিন আশরাতিস সাআতে আইয়াদহারাল জাহলু, সমাজে মূর্খতা বৃদ্ধি পাবে। 2 নম্বর ওয়ায়াকিল্লাল ইলমু, কোরআন হাদিসের জ্ঞান কমে যাবে। 3 নম্বর ওয়ায়াদহারাজ জিনা, প্রত্যেক এলাকায় প্রত্যেক সমাজে প্রত্যেক মহল্লায় জিনা ব্যভিচার বেড়ে যাবে। রাসূল বলেন, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, কোরআন হাদিসের জ্ঞান কমে যাওয়া, মূর্খতা বৃদ্ধি পাওয়া, এটা যখন শুরু হয়ে যাবে, ও আমার উম্মতেরা তোমরা বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত আর বেশি দূরে নয়। তো বলছিলাম মুসনাদে আহমদের হাদিসে আছে, রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, ইদা দাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন এলাকায় সমাজে কোনো মহল্লায় কোনো পাড়ায় কোনো সমাজে কোনো মহল্লায় জিনা ব্যভিচার বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, সুদ দেনেওয়ালার সংখ্যা বেড়ে যায়, সুদ গ্রহণ করনেওয়ালার সংখ্যা বেড়ে যায়, আমার কথা বুঝে থাকলে বলেন, রসুলের কথা বুঝে থাকলে বলেন, আগের তুলনায় বর্তমান সমাজে সুদ দেনেওয়ালার সংখ্যা, সুদ গ্রহণ করনেওয়ালার সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? জুড়ে বলেন, বাড়ছে না কমছে? পুরুষের চাইতে মহিলা বেশি বাড়ছে। পুরুষের চাইতে মহিলা বেশি বাড়ছে না? কিস্তিওয়ালা আইসা আপনাকে দিবে না, ভাইকে দিবে না, স্বামীকে দিবে না, দাদাকে দিবে না, খালুকে দিবে না, ফুফাকে দিবে না, আইসা খুঁজে মহিলাকে। বাস্তব না অবাস্তব? জুড়ে বলেন, বাস্তব না অবাস্তব? যারা কিস্তি দিতে আসে আইসা আমার মাকে আপনার বোনকে, আমার ভাবিকে আপনার ভাবিকে, আমার খালাকে আপনার খালাকে, যারা আইসা কিস্তি দিতে এদেরকে খুঁজে, এদেরকে জুতা পেটা করে মহল্লা থেকে বাইর করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত নাফরমানরা, এই সমস্ত নাফরমানরা, অসভ্যরা আমাদের মহিলাদেরকে কিস্তি দিয়া
ঘর থেকে বাহির করার একটা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, আমি নবী রহমত বললাম, আমি রাসূল বললাম, আমি সরকারে দু আলম বললাম, ইদা দাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, কোন এলাকায়, কোন সমাজে, কোন মহল্লায়, কোন পাড়ায়, কোন থানায়, কোন জেলায়, কোন দেশে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, সুদ দেনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে, সুদ গ্রহণ করে নেওয়ালার সংখ্যা বেড়ে যাবে, অপেক্ষায় থাকো, প্রস্তুত থাকো, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? দিল থেকে বলেন না নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অমিক্রণ নামক আযাব দিয়ে পরীক্ষা করে, মাঝে মধ্যে আমাদেরকে করোনা নামক আযাব দিয়ে পরীক্ষা করে, মাঝে মধ্যে আরো বিভিন্ন ধরনের বড় বড় ভূমিকম্প দিয়ে পরীক্ষা করে, একমাত্র আমাদের গুনাহের কারণে। কোরআনে আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুনো আমার বান্দা বান্দিরা, শুনো, জমিনে যা হচ্ছে, যা আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে দিচ্ছি, যা জমিন থেকে দিচ্ছি সতর্ক হিসাবে, এগুলা সব কিছু তোমাদের হাতের কামাই। এগুলা সব কিছু কিসের কামাই? আমাদের হাতের কামাই। ও দুষ্ট আহবাব, সুদ দেওয়া, সুদ গ্রহণ করা এত জঘন্যতম, এত নিকৃষ্টতম একটা অপরাধ। হাদিসের একটা বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে ইবনে মাজাহ। ওই ইবনে মাজায় হাদিস আসছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বলতেছেন, হায়, এই সুদ নিয়ে ওয়াজ করার কি দরকার ছিল? আমরা সবাই তো সুদ খাই। ঘরে ঘরে সুদ ঢুকছে না? না বলেন না, ঘরে ঘরে সুদ ঢুকছে কিনা বলেন? ইবনে মাজাহ শরীফে হাদিস আছে। প্রথমে আমরা হাদিস শুনি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিস বলার আগে, তরজমা বলার আগে একটা কথা বলি সতর্ক হিসাবে। এই হাদিস বলবো কঠিন হাদিস। বাকি এই হাদিসটা আমার কথা না রাসূলের কথা? আমার কথা বলেন না, আমার কথা না রাসূলের কথা? জোরে বলেন, আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? সন্দেহ করলে ঈমান থাকবে? সন্দেহ করলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? এবার শুনেন রাসূল কি বলছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার পাশে যিনি বসে আছেন আমার হুজুর, অনেক বড় মুহাদ্দিস। হুজুরের সম্মুখে বৈশা, এখানে আরেকজন হুজুর আছেন, উনিও বড় মুহাদ্দিস। ওনাদের সম্মুখে বৈশা এরকম হাদিস পড়া, এটা চরম পর্যায়ের বেয়াদবি। বাকি আমি মুহতাজ, আমি মামুর, আমার করার কিছু নাই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه। চিল্লা বলেন না নাউযু বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা শুনো, ও আমার উম্মতের মহিলারা শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, আমি রহমতুল আলম বলছি, আমি পয়গম্বরে আরবি বলছি, আমি শাফিউল মুসলিমিন বলছি, আমি সাইয়্যিদুল মুরসালিন। রুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন শাখা, সর্বনিম্ন দরওয়াজা হইল সুদ খাওয়া, মানে নিজের মায়ের সাথে জিনা করা। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এবার আমার রাসূলের হাদিস বুঝে থাকলে এবার বলেন, সুদ খাওয়া মানে কার সাথে জিনা করা?
নিজের মায়ের সাথে জিনা করা। বলেন, নিজের মায়ের সাথে সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে। এই কথাটা শোনার পরে, রসুলের এই কথাটা শোনার পরে, রসুলের এই হাদিসটা শোনার পরে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ, কোনো ভালো মানুষ আর সুদ খাইতে পারে? জুড়ে বলেন পারে? ওমা পারে? জুড়ে বলেন পারে? হাত তুইলে বলেন পারে? কত বড় কথা! সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে কি করা? বলেন না, কি করা? এই একটা কথা শিখা যান, একটা হাদিস শিখা যান, ইনশাআল্লাহ কসম বখুদা হুজুরের হাত ধইরা বলতেছি, এই একটা কথা যদি সারা জীবন মনে রাখেন যে সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা, আর এরপর থেকে সুদ থেকে যদি বাঁচতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ এক হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলি? নারে তাকবীর! হইল না, এত মানুষ, আওয়াজ এত কম। নারে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। পারবো তো ইনশাআল্লাহ সুদ ছাড়তে? সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? এই তো এক হাদিস। আর মুসনাদে আহমদের আরেক হাদিসে আছে, সুদ এত বড় নিকৃষ্টতম গুনাহ, সুদ এত বড় নিকৃষ্টতম গুনাহ। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের 17,729 নম্বর হাদিস। যারা আপনারা মোবাইলে অ্যাপস ব্যবহার করেন, মুসনাদে আহমদ ডাউনলোড করে এই নাম্বারটা মিলাবেন, ইনশাআল্লাহ মিলে যাবে। عن عبد الله بن حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية চিল্লা চিল্লা সবাই বলেন না নাউযু বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আব্দুল্লাহ ইবনে হানজালার পরিচয় দিতে গিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন কিতাবুল মাগাজির মধ্যে, যে এই আব্দুল্লাহ ইবনে হানজালা এমন সাহাবী যিনি শহীদ হওয়ার পরে আসমানের ফেরেশতা ওনাকে গোসল দান করছে। এই আব্দুল্লাহ ইবনে হানজালা থেকে হাদিস বর্ণিত, যাকে বলা হয় গাসিলুল মালাইকা। বলেন না আল্লাহু আকবার। عن عبد الله بن حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية। عبد الله بن حنظلة رضي الله تعالى عنه বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতের পুরুষেরা, ও আমার মায়ার উম্মতের মহিলারা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। কোনো মানুষ যদি, আমার কোনো উম্মত যদি, আমার কোনো উম্মতের পুরুষ যদি, আমার কোনো উম্মতের মহিলা যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, 1 টাকা জেনে বুঝে সুদ খায়, কয় টাকা? আমার মতো দেখান না, কয় টাকা? সবাই দেখান না, কয় টাকা? কয় টাকা? আবার বলেন কয় টাকা? সবাই বলেন কয় টাকা? রাসূল বলেন দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আমার কোন উম্মত যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, কয় টাকা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাসূল বলেন শুনো, আমি নবী বলছি দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আমার কোন উম্মত যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, আমি রাসূল বললাম আশাদ্দু মিন 36 জানিয়াতান। ওই পুরুষটা 36 জন মহিলার সাথে জিনা ব্যভিচার করলে যেই গুনাহ, 36 বার জিনা ব্যভিচার করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ।
আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খাইলে কতবার জিনা করার সমান অপরাধ? 36 বার। 3 6 3 6 কতবার? 36 বার জিনা করলে যেই গুনাহ, 36 বার জিনা ব্যভিচার করলে যেই অপরাধ, 36 বার জিনা ব্যভিচার করলে আল্লাহ যেই গুনাহ দিবে, 1 টাকা সুদ খাইলে সেই পরিমাণ গুনাহ আমার গাদে চলে আসবে। খাইবেন দিবেন। এখন বলতে পারেন হুজুর আমি খাই না, আমি দেই না, তবে আমি মিলাইয়া দেই। সমাজে মানুষ আছে না নাই? ও আপনাদের এলাকায় নাই, ঢাকায় আছে, ঢাকায়। হুজুর আমি সুদ খাই না, সুদ দেই না, তবে আমি মিলাইয়া দেই। আরেক শ্রেণীর মানুষ বলবে হুজুর আমি সুদ খাই না, সুদ দেই না, মিলাইয়া দেই না, মাঝে মধ্যে একটু লেখালেখি করি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ বলবে হুজুর আমি সুদ খাই না, সুদ দেই না, লেখালেখিও করি না, মিলাইয়া দেই না, তবে মাঝে একটু সাক্ষী হই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো যারা সুদ খায় না, সুদ দেয় না, শুধু লেখালেখি করে, সাক্ষী দেয় অথবা মিলায়া দে, এদের ব্যাপারে রাসূল কি বলছেন প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা শুনো, আমি রাসূল লানত করতেছি, আমি রাসূল অভিশাপ দিতেছি যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী, যারা সুদের লেখক, যারা সুদকে মিলায়া দেয়। রাসূল বলেন শুনো, এরা সবাই গুনাহের ক্ষেত্রে সমান। নাউজুবিল্লাহ বলেন। তো আপনি খান না লেখেন, আপনি খান না সাক্ষী দেন, আপনি দেন না তবে মিলায়া দেন, আপনিও ওই সুদ খায়া, সুদ দিয়া যেই পরিমাণ গুনাহ, আপনি মিলায়া দেওয়ার কারণে, সাক্ষী হওয়ার কারণে, লেখক হওয়ার কারণে সেই পরিমাণ গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। কারো সুদের সাক্ষী হবেন? মনে মনে রাজি আছেন মনে হয়। কারো সুদের সাক্ষী হবেন? কারো সুদকে পাওয়ার জন্য 2 সুদকে মিলায়া দিবেন? কারো সুদের লেখক হবেন? বলেন এই 5 শ্রেণীর মানুষের আমরা অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী, এদের ব্যাপারে কিয়ামতের দিন এদের সাথে আল্লাহ কি মুআমেলা করবেন, কি ব্যবহার করবেন। তাফসীরের একটা জগৎ বিখ্যাত কিতাব আছে, তাফসীরের কিতাবের নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরে হাদিস আসছে, প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনো শুনো, দিলের কান দিয়ে শুনো, মনোযোগ সহকারে শুনো। আমি রাসূল বলছি, আকিলুর রিবা ইউবআথু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু। যারা সুদ দেনেওয়ালা, যারা সুদ গ্রহণ করনেওয়ালা, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাগল অবস্থায় উঠাবেন। কি অবস্থায়? বলেন না সবাই, কি অবস্থায়? কি অবস্থায়? বলেন না কি অবস্থায়?
যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, যারা দুই সুদকুরকে মিলায়া দেয়, রসুল বলেন শুনো, আমি নবী রহমত বললাম এদেরকে আল্লাহ কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠাবেন। আপনারা কি চান কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবেন? তাহলে আজ থেকে শপথ করেন, ওয়াদা করেন, ইনশাআল্লাহ সুদ খাবো না। বলেন ইনশাআল্লাহ সুদ খাবো না, দিব না। সুদের লেখক হব না, সাক্ষী হব না, মিলায়া দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও দুষ্ট আহবাব, এই তো কিয়ামতের একটা চিত্রের কথা বললাম, একটা অবস্থার কথা বললাম, যে যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের লেখক হবে, সুদের সাক্ষী হবে, দুই সুদকে মিলায়া দিবে, আল্লাহ এদেরকে পাগল অবস্থায় উঠাবেন। শুধু পাগল অবস্থায় উঠায়া শেষ নয়, সামনে আরো কঠিন ভয়ঙ্করের কথা রসুল বলেন আমি আমার নিজ চোখে মেরাজের রজনীতে দেখে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। এই ভয়ঙ্কর শাস্তিটা কি? রসুলের একজন বিখ্যাত সাহাবী, যার কাছ থেকে হাজার হাজার হাদিস বর্ণিত আছে, মুকাথিরিন ফির রাওয়ি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين أكلت الربا জুরে জুরে বলেন না নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, ও আমার উম্মতের পুরুষেরা শুনো, ও আমার উম্মতের মহিলারা শুনো, আমি রাসূল মেরাজের রজনীতে পুরা জাহান্নাম ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল মেরাজের রজনীতে পুরা জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে আবার ফজরের আগে আগে দুনিয়াতে চলে আসছেন। একদিন আবু হুরায়রা বলছেন, একদিন আবু হুরায়রা, যে আবু হুরায়রা থেকে এই হাদিস বর্ণিত, ওই আবু হুরায়রা থেকে মুসনদে আহমদের আরেকটা হাদিস বর্ণিত। উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাত ভ্রমণ করে এসেছেন, আপনি তো জাহান্নাম ভ্রমণ করে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বলতেন জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো স্বচক্ষে জান্নাত দেখে এসেছেন, যদি একটু বলতেন জান্নাত কিসের দ্বারা তৈরি? রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি তোমাদেরকে জান্নাতের বর্ণনা দিচ্ছি কিসের দ্বারা তৈরি হয়েছে। মুসনদে আহমদের হাদিস। আন আবি হুরায়রা, ওই হাদিস কিন্তু শেষ হয় নাই। রাসূল কোথায় গেছেন? জাহান্নামে। কোথায়? আমরা একটু সময়ের জন্য জান্নাতে আসছি, আবার চলে যাব জাহান্নামে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কার কার নাই হাত তুলেন। এদের নাই, জুসে জুসে সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। কার কার মনোযোগ আছে হাত তুলি। নারে তাকবীর। না হইল না। প্রথমে যুবকরা দিবে, তারপরে বৃদ্ধরা দিবে, দেখা যাবে কারা ফার্স্ট হয়। যুবকরা হাত তুলেন, যুবকরা, শুধু যুবকরা, মুরব্বী না। যুবকরা, আপনি তো মুরব্বী না, শুধু যুবকরা। নারে তাকবীর। এবার বৃদ্ধরা হাত তুলেন, যুবকরা নামান। নারে তাকবীর। ও বৃদ্ধরা ফার্স্ট, বলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই হাত তুলেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম, ঈদগাহ বাজার মাদ্রাসা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول عن أبي هريرة
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله أخبرنا عن الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة ملاءتها المسك الأظفر وحسباؤها الياقوت واللؤلؤ وتربتها الورس والزعفران চিল্লা চিল্লা সবাই বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাত ঘুরে ঘুরে এসেছেন, জাহান্নামও ঘুরে ঘুরে এসেছেন, জান্নাত স্বচক্ষে দেখে এসেছেন, ওগো রাসূল, ওগো হাবিব, যদি একটু বলতেন জান্নাত কিসের দ্বারা বানানো, জান্নাত কিসের দ্বারা তৈরি করা হয়েছে। রাসূল এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমি রাসূল আমার নিজ চোখে দেখেছি, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। রাসূল বলেন, শুধু এতটুকুই শেষ নয়, ওয়া মিলাতুহাল মিসকুল আদফার, আর ওই দুই ইটের মধ্যখানে গাতুনি হিসাবে, মাল মুসলা হিসাবে রবে ব্যবহার করেছেন মিশকে আম্বর। এবং জান্নাতে আমাদের সকলে যাইতে মন চায় তো? নামাজ পড়া না চাইরা? হুজুর জান্নাতে যাইতে চাই, তবে নামাজ পড়তে পারবো না। পারবেন জান্নাতে যাইতে? বলেন পারবেন? বলেন জান্নাতে যাইতে চাই তো আমরা? নামাজ পড়া না চাইরা? সুদ খায়া না চাইরা? খাইয়া। সুদ খায়া না চাইরা? মদ খায়া না চাইরা? জুয়া খেইলা না চাইরা? পর্দায় চইলা না চাইরা? রোজা রাইখা না চাইরা? চাইরা? রোজা রাইখা না চাইরা? ও দুষ্ট আহবাব, আপনি যদি সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারেন, সব ধরনের নেক আমল করতে পারেন, রাসূল বলেন আমি কথা দিলাম, গ্যারান্টি দিলাম, কিয়ামতের দিন আমি রাসূলের জান্নাতের অধিবাসী আমার ওই উম্মত হয়ে যাবে। আমি ওই দিকে যাচ্ছি না, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, আমি জাহান্নামে গিয়েছিলাম। কোথায়? জোরে বলেন না, কোথায়? আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রজনীতে আমি জাহান্নামে গিয়েছিলাম, পুরা জাহান্নাম ভ্রমণ করেছিলাম। জাহান্নাম ভ্রমণ করার পরে, জাহান্নাম ঘুরে ঘুরে দেখার পরে হঠাৎ আমি দেখলাম, হঠাৎ আমার চোখের সম্মুখে আসলো বেশ কিছু মানুষ। বলেন কি মানুষ? জোরে বলেন কি মানুষ? বেশ কিছু মানুষ। আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কালবুয়ুত, এদের পেটগুলা হইল ঘরের মতো, বিশাল বিশাল মটকার মতো। মটকা চিনেন? মটকা চিনেন? জোরে বলেন চিনেন? রাসূল বলেন এদের পেট দেখলাম বিশাল বিশাল মটকার মতো, বিশাল বিশাল ঘরের মতো। তুরা মিন খারিজে বুতুনিহিম ফিহাল হায়াত, ওই পেটের মধ্যে, ওই জাহান্নামীদের পেটের মধ্যে, ভিতরে পেটের মধ্যে বাহির থেকে দেখা যাইতেছে, পেটের মধ্যে বাহির থেকে দেখা যাইতেছে, বাহির থেকে দেখা যাইতেছে তাদের পেটের ভিতরে সাপ খিলবিল করতেছে। কি খিলবিল করতেছে? বিশাল 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 বিশাল। রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো, বিশাল বিশাল বিষাক্ত সাপ তাদের পেটের ভিতরে খিলবিল করতেছে, আর আমি রাসূল বাহির থেকে দেখতেছি তারা কষ্ট করতেছে, তারা চিল্লাইতেছে, তারা হাউমাউ করতেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, এরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পরিচয় হলো হাউলাই আকালাতুর রিবা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে সুদ দিত, আবার সুদ গ্রহণ করত।
যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ দিত, সুদ গ্রহণ করত, সুদের সাক্ষী হইত, দুই সুদখোরকে মিলায়া দিত, সুদের লেখক হইত, রাসূল বলেন শুনো, এদেরকে আমি জাহান্নামে দেখেছি। বিশাল বিশাল পেটের অধিকারী, পেটগুলা বিশাল বিশাল মটকার মতো, ঘরের মতো, আর পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে, আর সাপ দংশন করতেছে, আর তারা জুড়ে জুড়ে চিল্লাইতেছে। সুদ খাবো না ছাড়বো? সুদ খাবো না ছাড়বো? ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। শুনেন, আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু সুদ বাদ দিতে চাই না। আছে না নাই? সমাজে এরকম মানুষ আছে না নাই? সুদ বাদ দিতে চায় না, সে আবার জান্নাতে যাইতে চায়। সুদ খাই, সুদ ছাড়তে চায় না, আবার সে জান্নাতে যাইতে চায়। সুদ খাওয়া বাদ দেয় না, আবার সে জান্নাতে যাইতে চায়। এদের ব্যাপারে রাসূল কি বলছেন? প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। হাদিসের একটা বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহিব, ওই আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن خمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاق لوالديه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, তৃতীয় কোনো স্থান নাই, তৃতীয় কোনো রাস্তা নাই, তৃতীয় কোনো জায়গা নাই। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা, চার, কে কে জানতে চাই হাত তুলি। এই চার শ্রেণীর মানুষের পরিচয় জানার পরে আমরা এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই চার শ্রেণীর মানুষ কারা, এদের পরিচয় কি? রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই চার শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর মুদমিনু খামরিন, যারা সদা সর্বদা মদ পান করে, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। মদ পান আগের চাইতে বাড়ছে না কমছে? আপনাদের আওয়াজে মনে হইতেছে কমছে। মদ পান আগের চাইতে কমছে না বাড়ছে? ইন্ডিয়া থেকে মদ আমদানি কমছে না বাড়ছে? রাসূল বলেন, শোনো, মুদমিনু খামরিন, যারা সদা সর্বদা মদ পান করে, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। দুই নম্বর, ওয়াকিলুর রিবা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী, যারা দুই সুদকে মিলায়া দেয়, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার রাসূল বলেন, শুনো শুনো, তিন নম্বর শ্রেণীর মানুষ কারা? রাসূল বলেন, শোনো, তিন নম্বর শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াকিলু মালাল ইয়াতীম বিগায়রি হাক্কিন, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে মেরে খায়। সমাজে এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই কোনো কারণবশত মারা গেছে, তো বাতিজাদের সম্পদ, বাতিজিদের সম্পদ চলে বলে কৌশলে তার নামে নিয়ে নে, এরকম মানুষ সমাজে আছে না নাই? রাসূল বলেন, এরা জান্নাতে যাবে না। এরা কি কোথায় যাবে না? এতিমের সম্পদ যারা মেরে খায়, রাসূল বলেন এরা জান্নাতে যাবে না। এবার রাসূল বলেন, শুনো শুনো, চার নম্বর শ্রেণীর মানুষ কারা? চার নম্বর শ্রেণীর মানুষ কারা? আমি রাসূল পরিচয় দেই, শুনো, ওয়াল আকুল ওয়ালিদাইহি, যারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা তাদের মা বাবার নাফরমানি করে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার কথা শুনে না, মা বাবাকে আঘাত করে, মা বাবাকে পাত্তা দেয় না, এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। সমাজে বাড়ছে না কমছে?
বউয়ের পাগল সমাজে বাড়ছে না কমছে? মাকে পাত্তা দেয় না, বউয়ের পিছনে পিছনে ঘুরে, বউয়ের সব সময় বউ উঠ কইলে উঠে, বউ বস কইলে বসে, বউ যদি বলে বাজারে যাও যায়, বউ যদি বলে চলো বাপের বাড়ি যাই যায়, বউয়ের কথা মতো জীবন পরিচালনা করে, মা বাবার খেদমত করে না, মা বাবাকে পাত্তা দেয় না। এরকম যুবক সমাজে বাড়ছে না কমছে? রাসূল বলেন, শুনো ও আমার যুবকেরা, ও আমার উম্মতে, করবে না আল্লাহ কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারে? যারা মদ খায়, মদকুর। যারা কি খায়? মদ খায়। 2 নম্বর, যারা সুদ খায়, সুদ দে, এরা জান্নাতে যাবে না। 3 নম্বর, এতিমের সম্পদ যারা মেরে খায়, এরা জান্নাতে যাবে না। 4 নম্বর, যারা মা বাবার হক আদায় করে না, মা বাবার খেদমত করে না, এরা জান্নাতে যাবে না। পরিশেষে যে কথাটা বলছি শুনেন মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, একটা কথাও আমি আমার পকেট থেকে বলি নাই। ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, যা বলছি রাসূলের হাদিস থেকে বলছি। আমরা ওয়াদা করি সুদ সম্পর্কে যা কিছু শুনলাম সবাই আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আর এই সমস্ত হাদিসগুলা, এই সমস্ত বয়ানগুলা, এই সমস্ত মাদ্রাসার উস্তাদরা, ছাত্ররা, এই সমস্ত মাদ্রাসার উস্তাদরা, ছাত্ররা, এই সমস্ত মাদ্রাসা থেকে যারা বাহির হয় তারাই মানুষকে বলতে পারে, শুনাইতে পারে। যতদিন আপনি এই সমস্ত মাদ্রাসার পিছনে মেহনত করবেন, মাদ্রাসার পিছনে সহযোগিতা করবেন, মাদ্রাসার যেই কাজ আছে সেইটা কাজে আপনি আপনার জান মাল কুরবান করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখবে। আমরা এই মাদ্রাসার পিছনে খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে? নারে তাকবীর। না হইল না তো। বাজারে যারা আছে এরা মনে করতেছে মাহফিলে মানুষ নাই। ওমা, এখানে বেশি না বাজারে বেশি? তো বাজারে যারা আছে এরা মনে করতেছে মাহফিলে মানুষ নাই। ওনাদেরকে শোনায়া দেওয়ার দরকার আছে যে আমরা পুরা প্যান্ডেল ভরে আছি আলহামদুলিল্লাহ। শোনায়া দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম। মাদ্রাসার বোর্ডিংয়ের খরচ আছে, মাদ্রাসার অনেক খরচ আছে, সব খরচ মিলায়া অনেক জরুরত আছে, অনেক টাকা পয়সার ঘাটতি আছে। আমি এই বিশাল মাহফিল থেকে একজন আল্লাহর বান্দা চাইতেছি যে আপনি 10,000 টাকা দিয়া এই মাদ্রাসার খেদমতে শরীক হবেন। প্রথম কে এমন আছেন? মাশাআল্লাহ। ভাইয়ের নাম? কবির আহমদ, সুপ্রাখান্দি, দুবাই প্রবাসী। আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও। ও ভাই আমিনই বলতে এত বখিলি করেন কেন? জুড়ে বলেন আমিন। উনার দাদা দাদিকে মাফ করে দাও, উনার নানা নানিকে মাফ করে দাও, উনার শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, উনার খানদানের যারা আছে সবাইকে আল্লাহ মাফ করে দাও। 2 নম্বর 10,000 কে আছেন? সময় খুব স্বল্প, পরবর্তী বক্তা রেডি আছেন, শুনবেন। হযরত মাওলানা আব্দুর রহমান বিন মাহমুদ, খুব সুন্দর বয়ান, গুছালো বয়ান, সুরের জমকালো আওয়াজ। আল্লাহ তাআলা ইলমে আমলের মধ্যে বরকত দান করেন। ওনার বয়ান শুনবেন। উনি আছেন, আমি চলে যাব, এরপরে উনি বয়ান করবেন। এজন্য দেরি করব না, আপনাদের সময় নষ্ট করব না। 2 নম্বর 10,000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো। আমিন বলতে এত বকিল। মাশাআল্লাহ। শহীদ আহমদ লাফাকুনা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ শহীদ আহমদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরবাসী হয়েছেন সোনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, আমিন বলেন। 3 নম্বর 10,000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আমিন বলেন। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর 10,000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। এ ভাই কেউ উঠবেন না, কেউ উঠবেন না। মাদ্রাসার অনেক জরুরত আছে,
আপনি আপনি উঠার কারণে আরেকজন উঠবে, আরেকজন উঠার কারণে আরেকজন উঠবে, মাহফিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আপনার জরুরত আছে, প্রস্রাব পায়খানার দরকার আছে, পরে উঠেন, কালেকশন শেষ হয়ে যাক। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর 10,000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। জুড়ে বলেন আমিন। আমি বুঝতে পেরেছি আপনারা সবাই মুফতি সাহেবের হুজুরের অপেক্ষায় আছেন। খুশির এজহার করতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ঈদগাহ বাজার মাদ্রাসা। তাহলে 3 10 30 আর এখানে হইল 20, 5 10 আমরা পেয়ে গেছি। তারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তুমি সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন বলেন। মাশাআল্লাহ, জোরে আল্লাহ তুমি কবুল করো। ও দুষ্ট আহবাব, আসমানে যদি গ্রান্ড হয়ে যায়, আসমানে যদি মঞ্জুর হয়ে যায়, জমিনে বাউ হইতে দেরি হবে। এজন্য আমি বলছি, আল্লাহ তুমি 8 নম্বর ব্যক্তিকে 10,000-এর জন্য কবুল করো। জুড়ে বলেন আমিন। কে আছেন 10,000 দিবেন? আমরা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। জুড়ে বলেন আমিন। 8 নম্বর 10,000। ও ভাই, রসুল বলছেন, জুড়ে বলেন নারে তাকবীর, দ্বীন ইসলাম। তাহলে শুকরিয়া ফার্নিচার 5,000 টাকা দিবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দার এই সদকাকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। তোমার বান্দার মা বাবা আত্মীয় স্বজন সহ যারা কবরবাসী হয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা জীবিত আছেন সকলকে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে 8 নম্বরের 5,000 পেয়েছি, 8 নম্বরের বাকি 5,000 দিয়া আপনি 8 নম্বরের 5,000 পেয়েছি, 8 নম্বরের 5,000 পেয়েছি, বাকি 5,000 পাইলে আমাদের 8 পুরা হয়ে যাবে। তো বাকি 5,000 দেওয়ার জন্য কে আছেন? আল্লাহ তুমি কবুল করো। জুড়ে বলেন আমিন, জুড়ে বলেন আমিন। 8 নম্বরের 5,000, তো 8 নম্বরের 5,000 হইলে 8 পুরা হয়ে যাবে। পরে আমরা 9 10, 9 10-এ আমরা মাত্র 4 জন চাইবো 5,000 কইরা, আমিন বলেন। জুড়ে বলেন আমিন। 8 নম্বরের 5,000 কে আছেন? মাশাআল্লাহ। আমেরিকান নাগরিক জনাব মাস্টার আহমদ আলী সাহেব 72,000 টাকা দিবেন। নারে তাকবীর! না হইল না তো, 72,000 টাকার তাকবীর তো ওই জকিগঞ্জ পর্যন্ত যাওয়ার কথা। নারে তাকবীর, দ্বীন ইসলাম, ঈদগাহ বাজার মাদ্রাসা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ তুমি হায়াতে আমলে মালে দোনে দৌলতে আল্লাহ বরকত দিয়ে দাও, আমিন বলেন। 8 নম্বর 5,000 কে আছেন? মাশাআল্লাহ। তাহলে 8 নম্বরের 5,000 পুরা হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? কে বেজার হাত তুলেন? সবাই খুশি তো? কে কে খুশি হাত তুলেন? নারে তাকবীর, দ্বীন ইসলাম। আচ্ছা, 8 10-এ 80, 1 লক্ষ টাকা পুরা হওয়ার জন্য কত বাকি আছে? 20,000। এই 20,000 টাকা দেওয়ার জন্য মাত্র আমি 4 জন আল্লাহর বান্দা চাইতেছি। 5,000 টাকা কইরা দিবেন, 20,000 হয়ে যাবে, 1 লক্ষ টাকা হয়ে যাবে। আর 1 লক্ষ টাকা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই 4-5,000-এর প্রথম 5,000 কে দিবেন? মাশাআল্লাহ। ওই যে মুরব্বী, নাম কি আঙ্কেল? লোহারমন সফির আহমদ সাহেব। নারে তাকবীর!
আল্লাহ তুমি তোমার বান্দার এই সদকাকে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, মালের মধ্যে বরকত দিয়ে দাও, আওলাদের মধ্যে বরকত দিয়ে দাও। যেই সমস্ত আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। 2 নম্বর 5,000 কে আছেন? 2 নম্বর 5,000 আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ও দুস্থ আহবাব, আপনারা আমিন বলেন, আপনারা আমিন বলবেন, আর জমিনে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর 5,000 কে দিবেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন না, আমিন বলেন। 2 নম্বর 5,000 মাশাআল্লাহ, দেখছেন আপনারা আমিন বলছেন, আল্লাহ আসমানে কবুল করছে, জমিনে আল্লাহ লোক বাউ কইরা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দ্বীন ইসলাম। আব্দুল হালিম ভাই, ওনার বাবা অসুস্থ, 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ, আমরা এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম আছি, অনেক যুবক ভাইয়ারা আছে, অনেক তালেবুল ইলম আছে, অনেক উলামায়ে কেরাম আছে। আল্লাহ, আমরা সকলের পক্ষ থেকে তোমার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দিয়েই দাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পরিপূর্ণ শিফা দিয়ে দাও, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জিন্দগি দিয়ে দাও। আল্লাহ মা বাবাকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, পাড়া প্রতিবেশী যারা আছেন সবাইকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার হায়াতে আমলে রুজি রোজগার ধন দৌলতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। সকলে বলেন আমিন। 3 নম্বর 5,000 কে আছেন? 3 4 এই 2 জনের 5,000 দেওয়ার পরে আর আমি আপনাদেরকে বলবো না, তবে কেউ যদি দিয়ে থাকেন, দিতে চান, আমি বেজার হব না ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর 5,000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন না, আমিন বলেন। আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর 5,000 কে আছেন? অনেক টাকাওয়ালা আছেন, অনেক সম্পদওয়ালা আছেন। ও দুস্থ আহবাব, আপনি যা খাইলেন কাজে লাগবে। এখানে উলামায়ে কেরাম আছেন, হাদিসে রাসূল বলছেন, যা তুমি খাইলা হিসাবে কিয়ামতের দিন হাসরের ময়দানে কবরে মিজানে ফুলসিরাতে তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, হায়াতে আমলে বরকত দিয়ে দাও, মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ খানদানের যারা আছে সবাইকে তুমি মাফ করে দাও। আলে আওলাদের মধ্যে, দনের মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। 4 নম্বর 5,000 কে আছেন? 4 নম্বর 5,000 আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। বলেন ইনশাআল্লাহ, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর 5,000 আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। মঞ্জুর করো, আমিন বলেন। 4 নম্বর 5,000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তোমার বান্দা তুমি তৈরি করে দাও, আমিন বলেন। জোরে বলেন আমিন। 4 নম্বর 5,000 কে আছেন? লাস্ট 5,000, সর্বশেষ 5,000 আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ নাই? মাশাআল্লাহ। কে? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, আমিন বলেন। 4 নম্বর 5,000 আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। এত মুসলমানের আমিন বেকার যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 4 নম্বর একজন মরজু মুজাহিদ, 4 নম্বর একজন মুরব্বী অথবা যুবক অথবা একজন মহিলা অথবা একজন প্রবাসী, আল্লাহ তুমি কবুল করো।
জুড়ে বলেন আমিন। কে আছেন এমন ভাগ্যবান? কে আছেন স্পেশাল একটা দোয়া করব, নিতে রাজি আছেন? স্পেশাল একটা দোয়া করব, রাজি আছেন? সেই দোয়াটা হইল, যেই বান্দাই 4 নম্বর 5,000 টাকা পুরা করে দিব, আমরা পুরা করে দিবে, আমরা সকলে মিলে দোয়া করব আল্লাহ যেন তার মরণের সময় কালেমা নসিব করে দেয়। দেখছেন আপনাদের আমিন বেকার যায় নাই, বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কমিটির সহ সভাপতি জনাব তজম্মুল আলী সাহেব, উনি 5,000 টাকা দিবেন। নারে তাকবীর! না, জকিগঞ্জের মুসলমানের, ঈদগাহ বাজারের মুসলমানের আওয়াজে মনে হইতেছে খিদা লাগিয়ে গেছে। আমি সকালে একটা রুটি খাইছিলাম, এখনো পর্যন্ত কিছু খাই নাই। সার্ভিস ভালো দিছি না খারাপ দিছি? একটা সকালে একটা রুটি খাইয়া সার্ভিস ভালো দিছি না খারাপ দিছি? তা আপনারা তো কথাই বলতে চান না। নারে তাকবীর! দ্বীন ইসলাম। আল্লাহ তজম্মুল আলী সাহেবের এই সদকাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি হায়াতের মধ্যে, আমলের মধ্যে, দনের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আমিন বলেন। কি নাম? কবির আহমদ পূর্বল ওয়ারমন, 5,000 টাকা। নাম ঠিক আছে? আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলেন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, আমিন বলেন। আল্লাহ তোমার বান্দার হায়াতে, আমলে, ইলমে, আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। 5,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমার তো 2,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আমার তো 5,000 টাকার দেওয়ার সামর্থ্য নাই, তো 2,000 টাকা, 2,000 টাকা দেনেওয়ালা এরকম 50 জন মানুষ চাইতেছি। 50 জন মানুষ যদি 2,000 টাকা কইরা দেন, কত হবে? হবে তো ইনশাল্লাহ? হাত তুইলা বলেন হবে ইনশাল্লাহ। তাহলে প্রথম 1 নম্বর 2,000 টাকা কে দিবেন? মাশাআল্লাহ। মুরব্বী নাম কি? আব্দুল মালিক সাহেব 2,000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আল্লাহ তুমি হায়াতে, হায়াতে, আমলে, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। মাশাআল্লাহ। আমি চাই 10,000, আল্লাহ আমি চাই 2,000, আল্লাহ পাঠায়া দে 10,000। খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? আলী আহমদ সাহেব, ওনার মা বাবা মারা গিয়েছেন খাফনা, মা বাবার মাগফিরাতের জন্য 10,000 টাকা দিবেন। নারে তাকবীর! দ্বীন ইসলাম, ঈদগাহ বাজার মাদ্রাসা। আল্লাহ ওনার মা আলী আহমদ সাহেবের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি, নানা নানি, আরো যারা আত্মীয় স্বজন মারা গিয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হায়াতের মধ্যে, আমলের মধ্যে, আলে আওলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, জুড়ে বলেন আমিন। তাহলে আমরা যদি ওই 10,000 টাকে 2 এর মধ্যে যদি আমরা গণনা করি, তাহলে 10 আর 2 কত? কয়জন পাইলাম? 6 জন পাইলাম আমাদের হিসাব অনুযায়ী। কয়জন পাইলাম? 7 নম্বর 2,000 কে দিবেন? আল্লাহ তুমি কবুল করো। ও ভাই 2,000 টাকা তো কিছুই না, কিন্তু আপনার এই 2,000 আপনি মাদ্রাসায় রেখে যাবেন, সদকা দিয়ে যাবেন। কিয়ামতের দিন কবরে আল্লাহ তাআলা এই 2,000 টাকার বরকতে হতে পারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 7 নম্বর 2,000 কে আছেন? মাশাআল্লাহ। ওই যে নাম কি? আব্দুল মান্নান সাহেব, উত্তর নোয়ারমন। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, আমিন বলেন। হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। সভ্যদের মধ্যে
আল্লাহ বরকত দিয়ে দাও। সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো। মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। 7 নম্বর, 8 নম্বর 2000 কে আছেন? মাশাআল্লাহ, আলাউদ্দিন ভাই আখা করলেন, 2000 টাকা দিবেন। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সদকাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ হায়াতের মধ্যে আমলের মধ্যে বরকত দিয়ে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ, আমি চাইছি 2000, উনি দিতেছে 5000। খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। আলাউদ্দিন সাহেব মাস্টার, মাস্টার জুবায়ের আহমদ 5000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জুড়ে বলেন আমিন। হায়াতে আমলে মালে আওলাদের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। মাশাআল্লাহ, উত্তর মহল, উত্তর লোহার মল মহিলাদের পক্ষ থেকে 2280 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। মহিলাদের মা বোনদের এই মেহনতকে, এই সদকাকে আল্লাহ তুমি নাজাতের জন্য কবুল করে নাও, আমিন বলেন। তাহলে 2 আর ওইদিকে 8, 10 হইল। 11 নম্বর 2000 কে দিবেন? মাশাআল্লাহ, শামীম আহমদ শুভ্রা গান্ধী 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াতে আমলে মালে আওলাদের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। ওই যে মুরব্বী আতাউর রহমান, মাশাআল্লাহ, বেউর আতাউর রহমান সাহেব বেউর 2000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ হায়াতে আমলে দন দৌলতে সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, আমিন বলেন। ও ভাই, আল্লাহ যদি কারো হায়াতে আমলে দন দৌলতে বরকত দিয়ে দেয়, আপনার কোনো কমতি আছে? আপনি কি বেজার? আরেকজন মুমিনের জন্য দোয়া করা আপনার জন্য জরুরি। আল্লাহ যত মানুষ সদকা করতেছে, করবে, আরো সামনে করবে, আল্লাহ সকলের হায়াতে আমলে দন দৌলতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, আমিন বলেন। 12 নম্বর 2000। আব্দুল বাসিদ পশ্চিম লোয়ার মল 2000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দাকে দীর্ঘ নেক হায়াত দান করো। আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। মা বাবা আত্মীয় স্বজন যারা আছেন সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। 12 নম্বর 2000 পাইলাম। 13 নম্বর 2000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। আইনুদ্দিন, আইনুদ্দিন সাহেব 2000। কোন গ্রাম? উত্তর লোয়ার। সব উত্তর থেকেই আসতেছে। দক্ষিণের মানুষ কি মারা গেছে? আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, দক্ষিণের মানুষকেও কবুল করো, আমিন বলেন। জোরে বলেন আমিন। নাম কি বললেন? আইনুদ্দিন সাহেব, উত্তর লোহারমল 2000 টাকা দিবেন। আল্লাহ তুমি হায়াতে আমলে মালে আওলাদের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আমিন বলেন। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। মাশাআল্লাহ, দলিগাঁও রুকসানা বেগম 2000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওই মহিলাকে আয়েশার সাথে হাসর কইরো, আমিন বলেন। ওই মহিলাকে রাবিয়া বসরির সাথে হাসর কইরো, আমিন বলেন। আল্লাহ ওই মহিলার আলে আওলাদের মধ্যে বরকত দিয়ে দাও। ওই মহিলাকে নেককার পরহেজগার, আবেদা, সালেহা, তয়্যিবা, জাহেদা, সব যত ধরনের গুণগুণ আছে সব গুণাগুণ দিয়ে আল্লাহ তুমি মালামাল করে দাও, আমিন বলেন। মাশাআল্লাহ, আমি চাই 2000, আল্লাহ পাঠায় 5000। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ যাইবার শিখার জন্য 5000 টাকা দিবেন। নাম কি?
মাহফুজ আহমদ না, মাহফুজ আহমদ 5,000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দারে সদকাকে, মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন বলেন। 15 নম্বরে 2000 হয়েছে, 16 নম্বর 2000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। 16 নম্বর 2000 কে আছেন? 16 নম্বর 2000, আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলেন আমিন। 16 নম্বর 2000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। 1000 টাকা কইরা 20 জন মুসলমান চাইতেছে, 1000 টাকা কইরা 20 জন মুসলমানের একজন মুসলমান 1 নম্বর কে আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সভাপতি হুজুর, মুরব্বী হুজুর, অনেক আলেমের উস্তাদ, আমাদের হুজুর 1000 টাকা দিবেন। আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করো, আমিন বলেন। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করো, আমিন বলেন। আল্লাহ এই সমস্ত বুজুর্গানে কেরামের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করো, আমিন বলেন। 2 নম্বর 1000, ওই যে মুরব্বী 2 জন। ও মাশাআল্লাহ, নাম কি? পশ্চিম বের বদরুল হক 2000। তাহলে 16 পুরো হয়ে গেছে। 16 যেহেতু পুরো হয়ে গেছে, আর মাত্র 4 জন চাই 2000 কইরা। 1000 আইছি, কিন্তু 20 বলেন 1000 কইরা এখানে 2 জন। নাম বলেন। ফয়জুল হক দক্ষিণ মাদারঘাট, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন বলেন। আল্লাহ মঞ্জুর করে নাও, আমিন বলেন। আল্লাহ হায়াতে, আমলে, জান মালে সব কিছুর মধ্যে বরকত দিয়ে দাও। যারা মারা গিয়েছেন আত্মীয় স্বজন, সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা জীবিত আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। ওই যে আরেকজন মুরব্বী জয়নাল আব্দুল সুফরা খান দিয়ে 1000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ নাজাতের জন্য কবুল করো, কবর জগতে কবুল করো, মিজানে কবুল করো, ফুলসিরাতে কবুল করো, আমিন বলেন। আল্লাহ তোমার বান্দার যত আত্মীয় স্বজন মারা গিয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতে, আমলের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। তাহলে 1000 টাকা কয়জন হয়েছে? 3 জন। 4 নম্বর 1000 কে দিবেন? আল্লাহ তুমি কবুল করো। এই যে মুরব্বী, নাম কি? আকরাম আলী, মাশাআল্লাহ। আকরাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তুমি আকরাম আলী সাহেবকে কবুল করো, হায়াতে, আমলে, দন দৌলতে সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, আমিন বলেন। যারা মারা গিয়েছেন, উনার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যেই সমস্ত আত্মীয় স্বজন জীবিত আছেন উনাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে বরকত দিয়ে দাও, জুড়ে বলেন আমিন। আপনারা কি ঘুমায় গেছেন? আলহামদুলিল্লাহ। যে প্রথমে 10,000 টাকা দিছিলেন না কবির আহমদ সাহেব, বড় হুজুরের হায়াত দারাজের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার এই মনের নেক আশাকে কবুল করে নাও, আল্লাহ হুজুরের হায়াতকে দীর্ঘায়িত করে দাও, আমিন বলেন। সুস্থতার জিন্দেগি দান করো, আমিন বলেন। মাশাআল্লাহ। ইসলামপুর ওনার ছেলে মেডিকেল, ইসলামপুর জয়নুল আহমদ, ইসলামপুর জয়নুল। আমি তো আসলে কালেকশনের বক্তা না, বেড়ালে। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা এটা আগাক, সামনে দিয়ে আগাক, উন্নতি হোক আমরা চাই না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। আমি ছোটকালে আসছিলাম, আজ থেকে অনেক বছর আগে আসছিলাম। আইসা এই স্টেজে বসে আমি একটা সঙ্গীত গাইছিলাম, সমাধান চাও দোজি জীবনে মরণে খুঁজে নাও, ভুলে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন বলেন। এই এলাকার সমস্ত মুসলমানদেরকে কবুল করে নাও, আমিন বলেন। মাশাআল্লাহ। লাইভ থেকে 5000 টাকা
আসছে, নাম কি? জবরুল জবরুল ইসলাম, পশ্চিম বেওর 5,000 টাকা দিবেন। নারে তাকবীর। আল্লাহ, আমার যে সমস্ত বিদেশি ভাইরা, প্রবাসী ভাইরা, সৌদি আরব, মিডল ইস্ট, কাতার, দুবাই, ফ্রান্স, ইতালি, জার্মান, জাপান সহ বিভিন্ন এলাকায়, এই এলাকার যত যুবক ভাইরা আছে, আল্লাহ কোন যুবক ভাইকে এলাকার মধ্যে বাড়িতে কফিন বন্দি কইরা আইনো না, বলেন আমিন। সকলকে সুস্থ অবস্থায় হালাল ইনকামে মালামাল কইরা আবার তুমি বাড়ির মধ্যে ফিরাইয়া দিও, আমিন বলেন। সকলকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করো, আমিন বলেন। লাফাকুনা কুতুবুদ্দিন 5,000 টাকা দিবেন। নারে তাকবীর। আমি নাইমা গেছি 1-এ, আল্লাহ বলেন চলো আমি পাঠাইয়া দিছি 5-এ। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ। কুতুবুদ্দিন সাহেব লাফাকুনা 5,000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দার হায়াতে, আমলে, দনে দৌলতের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। যারা জীবিত আছেন সবাইকে নেক হায়াত দান করো। আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন সবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। পূর্ব লোয়ার মন আব্দুস সালাম 1,000 টাকা দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার একটা সিফতি নাম হচ্ছে সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার বান্দার জিন্দেগিকে আল্লাহ সালামতি বানায় দাও, আমিন বলেন। হায়াতে, আমলে, ইলমে, আমলের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। তাহলে 1,000 টাকা কয়জন হইছে? 7 জন। 8 নম্বরে কে আছে? কামরুল ইসলাম ধলিগাঁও, 2,000 টাকা। কামরুল ইসলাম ধলিগাঁও, নানি অসুস্থ, 2,000 টাকা দিবেন। নারে তাকবীর। না আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা ঘুমায় গেছেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ কামরুল ইসলাম সাহেব 2,000 টাকা দিবেন। আল্লাহ ওনার নানি অসুস্থ, আমরা সকলে মিলে দোয়া করতেছি, আল্লাহ তোমার বান্দিকে পরিপূর্ণ সুস্থ করে দাও, আমিন বলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি শিফা দান করো, আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন বলেন। শেখ পাড়া আব্দুস সালাম সাহেব 1,000 টাকা দিয়েছেন। 8 নম্বর 1,000। আব্দুস সালাম সাহেব শেখ পাড়া 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ ওনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। আল্লাহ এরপরে হুজুর বলেন কার কথা বলছিলেন? জয়নুল ইসলাম সাহেব দলিগাঁও 2,000 টাকা বলছি। এরপরে আবু সাইদ বাবার মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ আবু সাইদের বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। জুড়ে বলেন আমিন। 9 নম্বর 1,000 কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। মাশাআল্লাহ। এই মুরব্বী নাম কি? জি তফজ্জুল আলী 1,000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, হায়াতে, আমলে, দন দৌলতের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, আমিন বলেন। 10 নম্বর 1,000, 10 নম্বর 1,000। মাশাআল্লাহ। ওই যে মুরব্বী, আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। মুরব্বীর হায়াতে, আমলে, দন দৌলতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, আমিন বলেন। দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম সবার এখানে আমরা যারা আছি আমাদের সবার মহব্বত মাদ্রাসার সাথে আছে না নাই? আপনাদের আওয়াজে মনে হইতেছে নাই। আছে না নাই? কার কার আছে হাত তুলে? কার কার আছে দুনো হাত তুলেন। নারে তাকবীর। হাত নামায়েন না। নারে তাকবীর। বাম হাতটা রাইখা ডান হাতটা পকেটে ঢুকাইয়া যার যে সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে
100 টাকা, 200 টাকা, 500 টাকা, 300 টাকা, 10 টাকা, 500 টাকা, যার যে সামর্থ্য আছে আপনারা মাদ্রাসার জন্য খোলা মনে আপনারা সদকা করেন, ইনশাআল্লাহ আখিরাতে কাজে লাগবে। মাদ্রাসার ছাত্ররা একটু ভিতরে যাও। আতাউর রহমান সাহেব 1000 টাকা, আল্লাহ খাফনা মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার মা বাবার কবরকে জান্নাতের বাগানে বানিয়ে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আব্দুল গফুর সাহেব মা বাবার মাগফিরাতের জন্য কত 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও। একটু ছাত্রদেরকে পাঠাইয়া দেন না ভিতরে। রফিকুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ সদকাকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হায়াতে আমলের মধ্যে বরকত দিয়ে দাও, দন দৌলতের মধ্যে বরকত দিয়ে দাও। বাসা বাড়ি থেকে যেই সমস্ত মা বোনরা সদকা পাঠাইতেছেন, পাঠাবেন, আল্লাহ সকলের সদকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা যে 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 পরিমাণ টাকা দিয়েছেন, যে যে উদ্দেশ্য টাকা দিয়েছেন, আল্লাহ সকলের মনের মাকসাদকে উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন বলেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। परवरदिगार आलम रब्बुल आलमीन, अल्लाह আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকাবাসীকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত মুরব্বিয়ানে কেরামের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। সমস্ত যুবক ভাইদেরকে নেককার নামাজি বানায় দাও। সমস্ত মা বোনদেরকে আল্লাহ পর্দাওয়ালা নামাজি বানায় দাও। আল্লাহ এলাকার যত মুরব্বিয়ানে কেরাম পুরুষ এবং মহিলা দুনিয়া ছেড়ে 2.5 হাত মাটির নিচে চলে গিয়েছেন, আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ এই মাদ্রাসার আশেপাশে যত গুরুস্থান আছে, যত মুর্দেগান আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, বাড়িতে যাওয়ার পরে মা বলে ডাক দিব এরকম কেউ নাই, বাড়িতে গিয়ে বাবা বলে ডাক দিব এরকম কেউ নাই। আল্লাহ দুনিয়াতে তো আমরা দেখি মুহূর্তের মধ্যে আমেরিকার খবর নেওয়া যায়, মুহূর্তের মধ্যে সৌদি আরবের খবর নেওয়া যায়, মুহূর্তের মধ্যে কানাডার খবর নেওয়া যায়, মুহূর্তের মধ্যে বিদেশের খবর নেওয়া যায়, কিন্তু মসজিদের পাশে গুরুস্থানের মধ্যে মা এবং বাবা শায়িত আছে, কোনো খোঁজ খবর নেওয়া যায় না। ও আল্লাহ আমরা দোয়া করতেছি, আমরা ফরিয়াদ করতেছি, এই উলামায়ে কেরামের জমিন, বড় বড় বুজুর্গানে কেরামের জমিন থেকে দোয়া করতেছি। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের যত উস্তাদ বৃন্দ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ সকল উস্তাদদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যেই সমস্ত উস্তাদ বৃন্দ বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে আমলে ইলমের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ হযরত রায়পুরী রহমতুল্লাহি আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত মামরা খানি রহমতুল্লাহি আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত বাইমপুরী রহমতুল্লাহি আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত উজরিপুরি রহমতুল্লাহি আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত রেঙ্গা রহমতুল্লাহি আলাইহির
দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ আমাদেরকে ছেড়ে ছেড়ে যত বুজুর্গানে কেরাম, যত আউলিয়া কেরাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এলাকার মধ্যে আমার যত উস্তাদ বৃন্দ বেঁচে আছেন, আল্লাহ সকলের হায়াতে ইলমে আমলের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ খাস করে আমাদের বড় হুজুর, আল্লাহ এলাকার মাথার তাজ, আল্লাহ হুজুরের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। এই ছায়াটাকে আমাদের জন্য আরো দীর্ঘায়িত করে দাও। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, এই এলাকার মধ্যে বড় বড় মুফতি, মুহাদ্দিস, খতিব, বড় বড় আল্লাহওয়ালার জন্ম করে দাও। আল্লাহ, ও আল্লাহ, ও আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত ফরমাও। আল্লাহ যত জালেম আছে, যত অন্যায়কারী আছে, যত পাপিষ্ট আছে, যত ফ্যাসিস্ট আছে, আল্লাহ আনেওয়ালা যত জালেম আছে, সমস্ত জালেমদের থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত ফরমাও। আল্লাহ সমস্ত বাংলাদেশের মানুষের জন্য একজন কল্যাণকর রাষ্ট্রপতি আমাদেরকে বানায় দাও। ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, তোমার যত বান্দা 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যে যে পরিমাণ সদকা করেছেন, আল্লাহ সদকার বিনিময়ে আল্লাহ সকলকে জান্নাত দিয়ে দাও। সকলের ইলমে আমলের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। যত বুজুর্গানে কেরাম নসিহত করেছেন, তাদের নসিহতকে কবুল করে নাও। যত বুজুর্গানে কেরাম নসিহত করবেন, ওনাদের নসিহত আমাদেরকে মেনে চলার জিন্দগি বসর করার তৌফিক দান ফরমাও। আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক আলেম ওলামা আছেন, অনেক যুবক ভাইয়ারা আছেন, অনেক মাসুম বাচ্চারা আছেন, যে কোনো একজনের দোয়া নেক আমলকে উসিলা করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, এখানে আমরা অনেক আছি যারা মক্কা মদিনায় গিয়েছি, আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। আমরা এখানে অনেক আছি, টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই, কিন্তু মন চায় মক্কা মদিনায় যাওয়ার জন্য। আল্লাহ জীবনে একবার হইল কাপড়ের কাপড় গায়ে লাগার আগে আগে ইহরামের কাপড় গায়ে লাগিয়া আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ ঢাকার জামে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি গোলাম